ভারত অসাধারণ পারফরম্যান্স করে কিন্তু ফিট টেস্টটা জিতছে। লাস্ট দিনে ৩৫ রান লাগতো এবং আ ভারতের দরকার ছিল ৪ উইকেট। ওই জায়গায় ৩৫ রান ডিফেন্ড করেই ভারত ৪ টা উইকেট পেয়েছে। মোহাম্মদ সিরাজের যেই অ্যাগ্রেশন বা মোহাম্মদ সিরাজের যেই বোলিং, সেই বোলিং এর মাধ্যমে সবকিছুই ঠিক আছে। সবকিছু গিয়ে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু একটা জিনিস কিন্তু ঢাকা পড়ে যাইতেছে। ক্রিস ওকস। আমরা অলরেডি জানতাম যে ক্রিস ওকস কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে পারতেছে না। মানে ভারত মোটামুটি ৯ টা উইকেট নিতে পারলে ইংল্যান্ডের সেক্ষেত্রে ভারত কিন্তু জিতে যাবে। ১০ নম্বর উইকেটটা কিন্তু আর নামতেছে না। কারণ ক্রিস ওকসের সিরিয়াস ইনজুরি হয়েছিল সেকেন্ড ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে। সে আ তার পুরা কাঁধটাই কিন্তু ভেঙে গেছে। সো তার আ পুরা হাতটাই কাঁধসহ কিন্তু প্লাস্টার করা ছিল। সেই প্লাস্টার করা হাত নিয়ে সে দলের স্বার্থে সেকেন্ড ইনিংসে ইংল্যান্ডের যখন ১৭ রান লাগে, ক্রিস ওকস তখন নিজের দেশের জন্য, নিজের দলের জন্য সেই ভাঙা হাত নিয়ে কিন্তু মাঠে নামছে। এটা শুধু আমি অ্যাপ্রিশিয়েট করতেছি না, খেলার ভর্তি প্রত্যেকটা মানুষ কিন্তু দাঁড়িয়ে তাকে সম্মান জানাইছে। এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর দেশের জন্য যে ক্রিস ওকসের বা দলের জন্য যে তার আ যেই ভালোবাসা বা যেই ত্যাগ, সেটা কিন্তু একদম অ্যাপ্রিশিয়েটেবল বা এটা অ্যাপ্রিশিয়েট করতেই হবে। ক্রিকেট বিশ্বে যদিও এই ধরনের ঘটনা ১ম না। আমরা এই সিরিজে ঋষভ পান্টকে দেখছি লেগ ইনজুরি নিয়ে কিন্তু সে মাঠে ব্যাটিং করতে নামছে। সেটা ছিল পুরাটাই দেশের জন্য, নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের দেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা। আ এইসব কারণেই এই ত্যাগটা আসলে তারা করে। কিন্তু আবার অনেকেই বলে যে ঋষভ পান্ট আসলে নিজের জন্য খেলতে নামছিল, নিজের রান করার জন্য। এই ধরনের কথাবার্তার কোনো ভ্যালুই নেই। কারণ একটা মানুষ একটা সিরিয়াস লেগ ইনজুরি নিয়ে বা সিরিয়াস একটা নি ইনজুরি নিয়ে কখনোই নিজের জন্য মাঠে নামবে না। নিজের জন্য হলে সে বসে থাকতো। দলের কথা চিন্তা করত না বা দেশের কথা চিন্তা করত না। কারণ তার হাত আরো সিরিয়াস ইনজুরি হতে পারে অথবা তার পা আরো সিরিয়াস ইনজুরিতে পড়তে পারে। এই মুহূর্তে মাঠে নেই। ওই জায়গায় কেউ ভাই নিজের কথা চিন্তা করে মাঠে নামবে না। এই নরমাল জিনিসটা বোঝার চেষ্টা কর। যাই হোক, ক্রিস ওকসকে নিয়ে কথা বলতেছিলাম এইজন্যই যে ক্রিস ওকসের যে ব্যাপারটা সেটা কিন্তু অনন্য একটা ব্যাপার ছিল। আজকের ব্যাপারটা বিশেষ করে একটু হার্ড, কারণ ক্রিস ওকসের যে ইনজুরিটা ছিল সেটা খুবই মেজর এবং সিরিয়াস একটা ইনজুরি ছিল। তার পুরা হাত কিন্তু প্লাস্টার করা ছিল। তার নি ইনজুরির জন্য নি পুরা ভেঙে গেছে। এই অবস্থায় যদিও সে একটা বলও ব্যাটিং করে নাই, কিন্তু লাস্ট বলে কিন্তু অ্যাটকিনসন সিঙ্গেল নিচ্ছিল বারবার। ওই ভাঙ্গা হাতটা নিয়ে সিরিয়াস একটা ইনজুরি নিয়ে বারবার রান আপ নেওয়া কি পরিমাণ কঠিন, তার হাতে কি পরিমাণ ব্যথা হচ্ছিল বা তার কাঁধে কি পরিমাণ ব্যথা হচ্ছিল, সেটা সে ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারবে না। তবে এই অবস্থায়ও সে নিজের দলের জন্য, নিজের দেশের জন্য যেই নজির দেখাইছে, নিজের দেশের প্রতি ভালোবাসা বা নিজের দেশের জন্য যেই ত্যাগ স্বীকার করছে, সেটা অবশ্যই ক্রিকেট বিশ্বে একটা ইতিহাস হয়ে থাকবে। এটাই আশা করতেছি। আর ভারতের জন্য অবশ্যই শুভকামনা। ভারত অসাধারণ ড্রামাটিক একটা ম্যাচে কিন্তু জিতছে। তবে ইংল্যান্ড সারা টেস্ট সিরিজে পারফর্ম করুক বা না করুক, লাস্টের যে ক্রিস ওকস এর ব্যাপারটা, ক্রিস ওকস এর যেই ত্যাগের, নিজের দেশের জন্য যে ত্যাগের নজির, সেটা অবশ্যই অ্যাপ্রিশিয়েটেবল। এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। আপনারাও এটা অ্যাপ্রিশিয়েট করবেন বলে আশা করতেছি। যাই হোক, আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।